মানুষ চাইলেই কি না করতে পারে বলেন, কিন্তু সব কিছুর জন্য প্রয়োজন ধৈর্য আর পরিশ্রম। ধৈর্য আর পরিশ্রম এই দুই জিনিস থাকলে যে কোনো কিছুই খুবই সহজে করে ফেলা যায় আর অর্জনও করা যায়। আসসালামু আলাইকুম, ডালিয়া ছবি চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। সিমের বিচিগুলো দেখতে পারতেছেন, এগুলা দেখেন যেটুক পরিমাণ বিচি হয়েছে না, তার থেকে বেশি পরিমাণে হয়েছে খোসা। এই খোসাগুলো ছাড়াইতে যে কতটা সময় লাগে, যারা ছাড়ায় তারাই জানে। তারপরেও কি জানেন, এই জিনিসটা খেতে যে পরিমাণ স্বাদ লাগে, এই স্বাদের সাথে কিন্তু অন্য কোনো কিছু আপনি তুলনা করে পারবেন না। আজকে আমি রান্না করব সিমের বিচি পাঙ্গাস মাছ দিয়ে। এখন অনেকেই বলবেন পাঙ্গাস মাছ আবার কিভাবে খায়। পাঙ্গাস মাছ কিন্তু অনেকেরই পছন্দের না। আমার বাবা পাঙ্গাস মাছ অনেক বেশি পছন্দ, অন্য সব মাছের থেকেও কিন্তু আমি পাঙ্গাস মাছটা একটু বেশিই খাই বলতে পারেন। যাই হোক, আজকে আমি আমার সিমের বিচি দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব। আর আমার পাঙ্গাস মাছের সাইজটা দেখছেন কত বড়। এরকম বড় মাছ দিয়ে সিমের বিচি রান্না করলে কিন্তু এটার যে কি পরিমাণ স্বাদ হবে, জাস্ট অসাধারণ, এটা ভোলার মতো না। আজকে আমি যে সিমের বিচিগুলো রান্না করব, এগুলো কিন্তু আমার নিজের গাছেরই। তবে এগুলা ফ্রিজে সংরক্ষিত ছিল। এখন যেহেতু সিমের সিজন নাই, সেই জন্য আমি আগেই কিছু বিচি ফ্রিজে সংরক্ষণ করে রাখছিলাম। কিভাবে আমি ফ্রিজে সংরক্ষণ করে রাখছি এটা অনেকেই জানতে চাইবেন। সিমের বিচি ফ্রিজে সংরক্ষণ করতে কিন্তু কোনো রকম কিছু করতে হবে না, শুধুমাত্র বিচিটা এইভাবে রেখে দিলেই কিন্তু ডিপে মাসের পর মাস এভাবে ভালো থাকবে। তার পরবর্তীতে যখন আপনারা এটা রান্না করবেন, তখন আবার পানিতে ভিজে নিলে কিন্তু হয়ে যাবে। এটা কিন্তু অনেক সুন্দর করে সিদ্ধ হয়ে যায়, আপনারা অবশ্যই কিন্তু দেখবেন। এটা এত পরিমাণ স্বাদ লাগে, যেরকম যন্তন গাছ থেকে পেড়ে রান্না করলে যেরকম স্বাদ লাগে, ঠিক ফ্রিজ থেকে পেড়ে রান্না করলেও একই রকমই স্বাদ লাগে। আমি এই সিমের বিচিটা রান্না করার জন্য শুধুমাত্র পেঁয়াজ বাটা আর সামান্য একটু রসুন বাটা ব্যবহার করতেছি। অন্যরা কিন্তু এটাতে অনেক রকম মশলা ব্যবহার করেন, এটাতে কিন্তু এত মশলা ব্যবহার করলে দানার বা বিচির যে স্বাদটা, ওই স্বাদটা আর থাকে না। সেই জন্য আমি পেঁয়াজটা একটু বেশি পরিমাণে ব্যবহার করছি আর সামান্য একটু রসুন ব্যবহার করছি। রসুনও কিন্তু আমি ওইরকমভাবে দেই নাই। এই বিচিগুলোর সাথে আবার আমি আলু কিউব কিউব করে কেটে দিছি। যেহেতু বিচি একটু কম ছিল, যারা এরকম বিচি রান্না করেন তারা যদি শুধু সিমের বিচি একা রান্না না করে ওইটার সাথে কিছু আলু কিউব কিউব করে কেটে দেন, তাহলে এটা খেতে ভালোই লাগে। একবার হলে কিন্তু দেখবেন। আর এভাবে সিমের বিচিটা কিন্তু একেবারে গলে যায়, এতে তরকারিটা ততটা ভালো লাগে না। এটার সাথে কি আলু কিউব করে কেটে দিলে কিন্তু তরকারিটা দেখতেও অনেক সুন্দর হয়, খেতে তো অনেক মজা হয়। এটা আমি প্রথমত কিছুক্ষণ কষাইয়ে নিব। আমি কিন্তু এটাতে দেখতেই পারতেছেন অন্য কোনো রকম মশলাই আমি ইউজ করি নাই। তো এইভাবে রান্না করলে কিন্তু ভালো হয়। কতক্ষণ কষানোর পরেই কিন্তু আমি এটা আবার পাতিলের ভিতরে ঢেলে নিব। এখন আমি জাস্ট কড়াইতে এটা কষাইতেছি। কড়াইতে ঢাকনা দিয়ে ভালো করে এটাকে কতক্ষণ উল্টাইয়া পাল্টাইয়া কষাইতে হবে। এতে করে যে কাঁচা ভাবটা, এই কাঁচা ভাবটা আর এটার ভিতরে থাকবে না, এটা অটোমেটিকলি চলে যাবে। তরকারিতে যদি গরম পানি ব্যবহার করা হয়, তাহলে তরকারির যে ক্যাঁচড়া ভাবটা ওইটা থাকে না। তরকারিটা বা সবজিটা অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়, এটা কিন্তু খেতেও অনেক স্বাদ লাগে। গরম পানি আমি সবসময় ব্যবহার করার চেষ্টা করি, সব তরকারিতেই গরম পানি ব্যবহার করার চেষ্টা করি। আর দেখেন আমার আলুগুলো মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এরকম গরম পানি দিলে তরকারি রান্না করতে বেশিক্ষণ লাগে না। ভালো করে কষানোর পরবর্তীতে যদি আপনারা গরম পানিটা দেন, তাহলে অতি তাড়াতাড়ি কিন্তু তরকারিটা হয়ে যায়, এত সময় নেয় না। এখন আমি মাছগুলো দিয়ে দিছি, তারপরে আমি টমেটো একটু করে খাড়ি করে রাখছি, ওইটা দিয়ে দিতেছি। এটা দেওয়ার পরবর্তীতে আমি এটাকে 5 মিনিট রেস্টে রেখে দিব। 5 মিনিট রাখার পরবর্তীতে আমি এটাতে ধনিয়া পাতা দিয়ে উঠাই নিব। সেই পর্যন্ত আমার তরকারিটা দেখেন কত সুন্দর লাগে আর কি পরিমাণ স্বাদ হয়। সবাই কিন্তু আমার হাতে তরকারি খেতে খুবই পছন্দ করে, কারণ আমি মোটামুটি ভালোই রান্না করতে পারি, এটা খারাপ না, ভালোই হয়।
এখন আমি আমার রান্নাটা শেষ করে ফেলতেছি। মাঝে মাঝে আমি আবার আমার মুরগিগুলো আসে, ওগুলাকে আবার খাবার দিতেছি। একটা করলেই তো হবে না, পাশাপাশি আরও কত কাজ থাকে। আমরা গৃহিণীরা যারা ঘরে থাকি তারা একটা নিয়ে পড়ে থাকি না, পাশাপাশি আরও কত কাজ আমাদের থেকে যায় যেগুলো আমাদেরকে করতে হয় পাশাপাশি। দেখেন গাইজ, আমার তরকারিটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগতেছিল। এখন আমি খাবারের জন্য রেডি হয়ে যাচ্ছি। আমি খাবার খাওয়ার আগে সবসময় টমেটো দিয়ে একটু ভর্তা করি। বলতে পারেন এতে একটা সহজ ভর্তা, কুচি করে টমেটোকে তারপরে শুকনো মরিচ দিয়ে সরিষার তেল দিয়ে মাখা করলে কিন্তু হয়ে যায়। শুকনো মরিচের গ্রানটা আমার এত ভালো লাগে, সেজন্য ভাত খাওয়ার আগে আমি এরকম একটা ভর্তা না করলে আমার ভালো লাগে না। সবাই আবার এটা খাবে না, শুধু আমিই খাবো, সেজন্য আমার প্লেটেই আমি অল্প একটু পরিমাণে করতেছি। এই মাখাটা আবার ভালোভাবে মিক্স না করলে খেতে ভালো লাগে না, সেজন্য আমি অনেক ভালোভাবে এটাকে মিক্স করে নিতেছি। এখন আমি এটা এক সাইড করে আমার তরকারিটা নিয়ে নিব। তরকারিটা এত পরিমাণে সিদ্ধ হয়েছে, এত সফট, ফ্রিজে রেখে যে এত সফট হয় ওইটা কিন্তু আপনারা রান্না না করলে বুঝতে পারবেন না। আমার ভিডিওটা কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।